বর্তমানে বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলো ভালো, অর্থাৎ কোন ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। দেখুন, একটা ব্যাংকে কিন্তু আমরা চাইলেই ভালো বলতে পারি না। একটা ব্যাংকে ভালো বলার পেছনে তার অনেকগুলো প্যারামিটার্স থাকে, যেমন ব্যাংকের ক্রেডিট রেটিং, এনপিএল বা ক্লাসিফাইড লোন, অ্যাসেট এবং লাইবিলিটি রেশিও, ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন, দেন সাস্টেইনেবল গ্রোথ এবং ব্যাংকের প্রফিট, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এবং ওই ব্যাংকটার প্রতি গ্রাহকের আস্থা কেমন। এই সমস্ত প্যারামিটার্সগুলো অ্যানালাইসিস করেই কিন্তু বলা যায় যে একটা ব্যাংক ভালো না খারাপ। প্রথমে হচ্ছে ব্যাংকের ক্রেডিট রেটিং। সো যেসব ব্যাংকগুলো লং টার্ম রেটিং AAA, AA এবং A, এই ব্যাংকগুলোকে সবচেয়ে ভালো ক্যাটাগরির ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়। তবে কোনো ব্যাংকের রেটিং যদি BB বা তার কম হয়ে থাকে, তার মানে সেটা নির্দেশ করে এই ব্যাংকটা কিছুটা ঝুঁকিপূর্ণ ব্যাংক। তারপরের অ্যানালাইসিস পয়েন্টটা হচ্ছে অ্যাসেট এবং ডিপোজিট রেশিও। ব্যাংকের অ্যাসেট এবং ডিপোজিট রেশিও হলো গ্রাহকদের আমানতের কত পার্সেন্ট পর্যন্ত লোন দেওয়া উচিত। অর্থাৎ ব্যাংকগুলো যে গ্রাহকদের কাছ থেকে যে আমানতটা নেয় ডিপিএস বা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে বা এফডিআর মাধ্যমে, সেটার কত পার্সেন্ট পর্যন্ত তারা লোন দিতে পারে। ধরুন কোনো ব্যাংক গ্রাহকদের কাছ থেকে 100 টাকা আমানত হিসাবে গ্রহণ করলো, সে যদি এই 100 টাকার 50% লোন হিসাবে গ্রাহকদেরকে দেয়, তার মানে হচ্ছে এই ব্যাংকের ইনকাম কম হচ্ছে, ব্যাংক তার আমানতের যথাযথ ব্যবহার করছে না। আবার আরেকটা ব্যাংক ধরেন এই আমানতের 75 থেকে 90%, অর্থাৎ 75 টাকা থেকে 90 টাকা পর্যন্ত ঋণ হিসাবে দিচ্ছে। এটা হচ্ছে ভালো রেশিও, ব্যাংক নিরাপদভাবেই কাজ করছে। বাট কোনো ব্যাংক যদি 100%-এর বেশি লোন দেয়, অর্থাৎ সে আমানত হিসাবে 100 টাকা নিল, আবার সে 100 টাকার বেশি গ্রাহকদেরকে ঋণ হিসাবে দিয়ে দিচ্ছে, তার মানে এটা ঝুঁকিপূর্ণ, ব্যাংক বেশি পরিমাণ ঋণ দিচ্ছে। সুতরাং সুস্থ ব্যাংকিংয়ের জন্য এই রেশিও ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। অর্থাৎ আপনি গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে যে টাকাটা নিয়েছেন, সেটা আপনি যদি নিজের কাছে রেখে দেন, তাহলে তো ব্যাংকের কোনো লাভ হবে না। সেই টাকাটা অবশ্যই ব্যাংকে কোথাও বিনিয়োগ করতে হবে, ঋণ হিসাবে দিতে হবে। বাট সেটা কত পার্সেন্ট দিতে হবে, সেটা যদি কম দেয় তাহলে ব্যাংকের প্রফিট কম হবে, আবার যদি সেটা বেশি পরিমাণে দিয়ে দেয় তাহলে ব্যাংক ঝুঁকিপূর্ণ থাকবে। তার মানে 75 থেকে 90% যদি ব্যাংক ডিপোজিট থেকে লোন হিসাবে গ্রাহকদেরকে দেয়, তার মানে বুঝতে হবে এই ব্যাংকটা ভালোভাবে কাজ করছে। এনপিএল অর্থাৎ নন পারফর্মিং লোন অথবা ক্লাসিফাইড লোন, যেটাই আমরা বলি না কেন, ধরুন কোনো ব্যাংক থেকে একজন ব্যক্তি 2 লাখ টাকা লোন হিসাবে নিল এবং তাকে বলে দেওয়া হলো যে প্রতি মাসে আপনি 10,000 টাকা কিস্তি হিসাবে ব্যাংকে পরিশোধ করতে হবে। কিন্তু ওই ব্যক্তি যদি 3 মাস অর্থাৎ টানা 90 দিন ওই ব্যাংকে কোনো কিস্তি পরিশোধ না করে, তাহলে ব্যাংক ওই লোনটাকে এনপিএল বা ক্লাসিফাইড লোন বা সেটাকে ঋণ খেলাপি হিসাবে ধরে নেবে। তার মানে হচ্ছে কোনো লোন যদি এনপিএল হয়, ব্যাংক সেই লোনের মূল টাকা এবং ইন্টারেস্ট কোনো কিছুই ফেরত পায় না। এজন্য এনপিএল ব্যাংকের ঝুঁকি তৈরি করে। তাই যে ব্যাংকের এনপিএল পার্সেন্টেজ যত কম, সেই ব্যাংকের আর্থিক ঝুঁকি তত কম থাকবে। এরপরে আমরা পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও, সংক্ষেপে বলা হয় কার। কোনো গ্রাহক যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা ফেরত না দেয়, তাহলে ব্যাংক নিজের টাকা দিয়ে সেই ক্ষতি সামলাতে হবে। সুতরাং কার বলতে বোঝায় ব্যাংকের সেই ক্ষতি সামলানোর জন্য পর্যাপ্ত টাকা আছে কিনা। সো ব্যাংক প্রথমে গ্রাহকদের কাছ থেকে কিন্তু আমানত হিসাবে টাকাটা সংগ্রহ করে, আবার অন্য গ্রাহকদেরকে সেটা লোন হিসাবে দেয়, কিন্তু অনেকেই সে লোন কিন্তু ফেরত দেয় না, লোন ডিফল্টার হয়। বাট ব্যাংক যে যাদের কাছ থেকে আমানত গ্রহণ করেছে, তাদেরকে তো অবশ্যই ব্যাংক সে টাকাটা ফেরত দিতে হবে। সো ব্যাংকের কাছে কিন্তু সে নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকতে হবে যেন সে আমানতকারীদের টাকা যথাসময়ে ফেরত দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ন্যূনতম ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও 10% হতে হবে। যে ব্যাংকের কার রেশিও যত বেশি থাকবে, বুঝতে হবে সেই ব্যাংকটা তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে ততটাই স্ট্রং। সো পরবর্তী পয়েন্টটা হচ্ছে ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল প্রফিট গ্রোথ। ব্যাংকের ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল প্রফিট গ্রোথের মাধ্যমে একটা ব্যাংকে মূল্যায়ন করা যায়। কোনো ব্যাংক যদি ইয়ারলি 5 থেকে 10% পর্যন্ত প্রফিট করে, তাহলে সেই ব্যাংকটাকে ভালো ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়। আর কোনো ব্যাংক যদি 10 থেকে 15% পর্যন্ত প্রফিট করে, তাহলে সেটাকে ভালো প্রবৃদ্ধি বোঝায়। আর কোনো ব্যাংক যদি 15%-এর বেশি প্রফিট করে ইয়ারলি, তাহলে সেটাকে খুব ভালো এবং চমৎকার বলা যায়। তবে এটা কন্টিনিউ করা বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু আমরা সাস্টেইনেবল প্রফিটের কথা বলছি, অর্থাৎ প্রতি বছর কিন্তু ব্যাংকে আস্তে আস্তে করে হলে কিন্তু প্রফিট করে যেতে হবে, অর্থাৎ কোনোভাবে কিন্তু ফল করা যাবে না। তারপর অ্যানালাইসিস পয়েন্ট হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। একটা ব্যাংকের দক্ষ, ভালো এবং কোয়ালিফাইড বোর্ড অফ ডিরেক্টর খুবই জরুরি। তারা সঠিকভাবে ব্যাংকে চালাতে সাহায্য করে, যেন ব্যাংকে কোনো দুর্নীতি এবং কোনো অনিয়ম না হয়, যাতে গ্রাহক ও বিনিয়োগকারীরা ব্যাংকের উপর আস্থা রাখতে পারে। কারণ আমরা দেখেছি একটা অসৎ এবং দুর্নীতিবাজ বোর্ড কিভাবে ব্যাংকের সর্বনাশ ডেকে আনতে পারে।
তার পরের পয়েন্টটা হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা। যদি একটা ব্যাংক গ্রাহকদের টাকা নিরাপদ রাখে এবং সব সেবা ঠিকমতো দেয় তাহলে গ্রাহকরা ব্যাংকের উপর ভরসা করে। যেমন সময় মতো টাকা তুলতে পারলেই কিন্তু গ্রাহকরা অনেক খুশি। এতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ে। গ্রাহকের এই আস্থাই একটা ব্যাংকে টিকে থাকতে সাহায্য করে। সুতরাং আপনি যে ব্যাংকে ব্যাংকিং করছেন আপনাকে অবশ্যই সেই ব্যাংকের উপর আস্থা রাখতে হবে।